রুই মাছের কালিয়া খুব সাধারণ একটা রেসিপি আর কম মশলায় এই গরমের দিনে এই রেসিপিটা খেতে আশা করি কোনো অসুবিধা হবে না। বাই দ্য ওয়ে, আমি অনামিকার রান্নাঘরে স্বাগত। মাছ নিয়ে নিয়েছি 4 পিস, লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো খুব ভালোভাবে আমি মিশিয়ে নেবো, মানে মাখিয়ে নেবো। এটা মাখানোটা অবশ্যই ইম্পর্টেন্ট, কেন মাছের ভেতরে চলে যাবে লবণের টেস্ট, হলুদের টেস্ট এবং লঙ্কার টেস্ট। লঙ্কাটা দিলে একটু স্বাদ বাড়ে, আর কিছুই না। তো খুব ভালোভাবে এখানে মাখিয়ে নিচ্ছি, যেমন আমরা নর্মালি মাখাই মাছেতে। 10 মিনিট রেখে দেব, 10 মিনিট পর ফিরে আসব। এবার আমি কি কি লাগছে সেটা আপনাদের দেখিয়ে দিই। এখানে কি কি নিয়েছি দেখুন, ছোট এক টুকরো আদা, আর এখানে টমেটো নিয়েছি, পেঁয়াজ নিয়েছি আর ধনেপাতা। এই সব কিছু দিয়ে আমার রেসিপিটা হয়ে যাবে। আর কিছু গুঁড়ো মশলা, জিরে, গরম মশলা, আর এখানে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে। গরম মশলা এখানে নিয়েছি এলাইচি। বাস, আর কিছুই না, সাধারণ মশলা, সবার ঘরেতেই মশলাগুলো থাকে। আর এখানে টক দইটা দিলে আরও বেশি টেস্ট হবে, তাই 2 থেকে 3 চামচ টক দই। গরম তেল এখানে আগে থেকেই গরম করতে দেওয়া ছিল। গরম তেলটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে। সর্ষের তেলেও রেসিপিটা বানানো যায়, তবে সাদা তেলেই আমি বানিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে গরম হয়ে গেছে। গরম তেলটা আমি কড়ার চারপাশে লাগিয়ে দিলাম। এবার মাছের পিসগুলো এক এক করে আমি ছেড়ে দেবো। খুব গরম তেলেতেই দিচ্ছি, কিন্তু গ্যাসের ফ্লেমটা এখানে লো টু মিডিয়াম করেই এখানে রেখে দিয়েছি। খুব বেশি পাওয়ার এখানে দিইনি, কারণ গায়ে ছিটকে আসার ভয় থাকে। সেখানেও সাবধান থাকতে হবে, নাহলে বাবা গায়ে ছিটকে আসে গেলে খুব ভয়, তাই না, জ্বলন হয়। তাই এখানে আমি খুব সাবধানের সাথেই মাছের তেলে আমি মাছটাকে ভাজছি। মাছটা ভাজা হোক, আর এখানে কিছু মশলা আমি মিক্সিতে পেস্ট করে নেবো। টমেটো দিচ্ছি, টমেটোর পরিমাণটা 2টো বড় বড় সাইজের টমেটো নিয়েছি, আর নিয়েছি আদা। এটা খুব ভালোভাবে পেস্ট করে নেবো। আদাটাকেও দেখিয়ে দিলাম আপনাদেরকে। একটু সামান্য পরিমাণে এখানে জল দিতে হবে, যাতে মশলাটা খুব ভালোভাবে পেস্ট হয়। একটু দানা দানা থেকে গেলে অসুবিধে নেই, তবে একটা মিহি পেস্ট বানালে আমার মনে হয় খুব ভালো হয়। পেস্ট বানিয়ে ফিরে আসবো আপনাদের কাছে। প্রথমেই তো আগে ঢাকনাটা লাগিয়ে নেবো, তারপরে পেস্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো পেস্ট করা হয়ে গেছে, একটা মিহি পেস্ট করে নিয়েছি, দেখিয়েও দিলাম। এটা সাইডে এখন রেখে দেব। তো মাছগুলোর কি অবস্থা একটু দেখে নিই। মাছগুলো মোটামুটি আর এক পিঠ ভাজা হয়ে গেছে। তো যে সাইডটা আমার ভাজা হয়ে গেছে সেই সাইডটা আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে এখানে ভেজে নেব। একটু টাইম লাগবে, তো মাছ ভাজতে একটু তো টাইম লাগাতেই হবে, কারণ মাছটা খুব ভালোভাবে ভাজার দরকার। ভেতরে কাঁচা থাকলে না খেতে একদম ভালো লাগে না, তাই একটু মাছটাকে আমি খুব ভালোভাবেই ভাজবো। অনেকেই একটু হালকাভাবে মাছ ভাজা খেতে ভালোবাসেন, কিন্তু আমার ভালো লাগে না, তাই একটু ভালোভাবে আমি মাছটাকে ভেজে নেব। তো এখন আমার মাছটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এক এক করে মাছ আমি সব তুলে নেব। যে অবশিষ্ট তেলটা আছে, এই তেলটা একটু বেশিই আছে। কেউ যদি চান এই তেলটাকে তুলেই রাখতে পারেন, তো আমি এই তেলেই রেসিপিটা বানিয়ে নেব। জিরের একটু ফোড়ন দিয়ে দিলাম গরম তেলে, আর এখানে দিয়ে দিলাম একটা এলাইচি। এর থেকে বেশি আর গরম মশলার কিছুই দেওয়ার দরকার নেই। হালকা পাতলা রান্না, আর বেশি দরকার নেই ফোড়ন দেওয়ার। তো ফোড়নটা আমার খুব ভালো ভাজা হয়ে গেছে, সুন্দর গন্ধও আসছে। তো পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নেবো। খুব ভালোভাবে ভেজে নেবো বলতে একটু গোল্ডেন কালার আসবে, এই অবস্থা পর্যন্ত আমাকে ভাজতে হবে। তো আমি খুব ভালোভাবে এটাকে নাড়িয়ে চাড়িয়ে একটু সময় ধরে ভাজবো। আগেই বলে দিয়েছি আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামেই রেখে দিয়েছি। খুব বেশি জোরে আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো, তারপর আমার পেঁয়াজটা পুড়ে গেলে তখন খেতে আর ভালো লাগবে না। তাই একটু লো টু মিডিয়ামে করলে রান্নাটাও খুব ভালো হয়, আর ধৈর্যের সাথে হয়, পুড়ে যাওয়ার ভয় থাকে না। পেঁয়াজটা আমার অনেকটাই নরম হয়ে গেছে, দেখিয়েও দিচ্ছি। এর থেকে আর একটু
নরম হবে ব্যাস, আর একটু হালকা গোল্ডেন কালার আসা চাই, তাহলেই হবে। এখন আমার গোল্ডেন কালার অনেকটা এসে গেছে, নরমও হয়ে গেছে পেঁয়াজটা। বাটা মশলাও দিয়ে দিচ্ছি, টমেটো আর আদা বাটা, এতে আর কিছুই মশলা নেই। বাস এই মশলা দিয়ে খুব ভালোভাবে কষাবো। কষানোটা আমাকে একটু ধৈর্য সহকারে করতে হবে, যাতে মশলা থেকে না একটা কাঁচা গন্ধ চলে যায়। টমেটোর একটা কাঁচা গন্ধ থাকে, আদার একটা কাঁচা গন্ধ থাকে, সেই কাঁচা গন্ধটা যেন খুব ভালোভাবে মশলা থেকে চলে যায়, সেটা আমাকে ধ্যান রাখতে হবে। তো অনেকটাই আমার তেল ছেড়ে এসেছে, এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দিই। লঙ্কা, হলুদ আর এখানে ধনে গুঁড়ো। লঙ্কাটা যে যেরকম ঝাল খাবে সেরকম পরিমাণে দিলেই হবে। বাস একটুখানি কষিয়ে নেওয়া, খুব ভালোভাবেই কষাবো, একটু ধৈর্যের সাথে সাথে হালকা হাতে নাড়াচাড়া করতে করতে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর একটুখানি দেখতেও হবে যে তেলটা ঠিকঠাক ছাড়ছে তো, মশলাটা ঠিকঠাক কষানো হচ্ছে তো, এটা আমাকে মাথায় খেয়াল রাখতে হবে। আর মশলা থেকে তো সুন্দর একটা গন্ধ ছাড়বে। প্রথমেই তো একটা জিরে আর গরম মশলা মানে এলাইচির একটা খুব সুন্দর গন্ধ এসেছিলো, এখন তো এই মশলাটা পুরোপুরিভাবে কষানো হচ্ছে, খুব সুন্দর গন্ধ আসছে। একটু টক দই আর একটু ফ্লেভার অ্যাড করার জন্য এই যে টক দইটা, এতে তো মাছের দ্বিগুণ স্বাদ বেড়ে যাবে একটা কালিয়া। খুব বেশি না দিলেও হবে, 2 থেকে 3 চামচ, যতটা পরিমাণ মাছ ততটা পরিমাণ এখানে দই। তো আমি 2 চামচ এখানে 2 থেকে 3 চামচ দিয়ে দিয়েছি, খুব বেশি তো এখানে মাছ নেই তাই। বাটিটা ধুয়ে জলটাও দিয়ে দিচ্ছি, দইয়ের জলটা নষ্ট করার কোনো মানেই হয় না। আর খুব ভালোভাবে আরেকবার নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি। বাস এবার কালারটা আরও সুন্দর হয়ে গেছে, তেলটা কতটা পরিমাণ ছেড়ে এসেছে, তার মানে খুব খুব সুন্দরভাবে মাছটা আমার কষানো হয়ে গেছে। বাস আর কি, এটা তো অলমোস্ট এখানে 80% রান্না তো আমার হয়েই গেছে, আর একটু কাজ বাকি আছে। তাই সেটা কি, তো এখানে পরিমাণ মতো লবণ দিতে হবে। লবণটা না দিলে টেস্ট তো হবেই না, যত ভালো করেই রান্না করি লবণ না দিলে সব কিছুর স্বাদ একদম গন্ডগোল হয়ে যাবে। লবণটা তো আমাকে পরিমাণ মতো আর ঠিকঠাক দিতেই হবে, আর কম বেশি সেটা একটুখানি চেখে নিতে হবে যে না ঠিকঠাক আছে কি না, সেটা একটু টেস্ট করেও নিতে হবে পরেতে। তেলটাও ছেড়ে গেছে, এবার হালকা হালকা এখানে গরম জল দিয়ে দিলেও হবে, কেউ যদি চায় একটু ঠান্ডা জল দিতেও পারে, মানে ফ্রিজের জল নয়, নর্মাল জল। আর গরম জল দিলে তো খুব ভালোই হয়। ঝোলটা ফুটে ওঠা অবধি বা গ্রেভিটা ফুটে ওঠা অবধি একটু অপেক্ষা করতে হবে। ফুটে উঠলে সেখানে 90% কাজ আমার শেষ হয়ে যাবে। ঝোলটা ফুটে উঠে গেছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে, আর একটু ফ্লেভার আসার জন্য চেরা কাঁচা লঙ্কা। এটা কেউ চাইলে স্কিপও করতে পারে, তবে কাঁচা লঙ্কাটা দিলে না একটু ভালো এখানে ফ্লেভারটা আসে। মাছগুলো ধৈর্যের সাথে আস্তে আস্তে করে খুব ভালোভাবে সাবধানে ছেড়ে দিলেই হবে। আর মাছটা একটুখানি নরম হতে হবে, তার জন্য ঝোলটা একটু ফুটে উঠতে হবে। মাছের সাথে ঝোলটা 1-2 বার ফুটে উঠলেই মাছটা নরম হয়ে যাবে। বাস আর হ্যাঁ, লাস্টে অল্প একটু ওপরে ধনেপাতা, এতেই মাছের সুন্দর একটা গন্ধ আসবে। আর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে একটু একটু কী করতে হবে, স্ট্যান্ডিং টাইম দিতে হবে। তারপর একটু সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিতে হবে। এবার আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দেওয়ার পালা। তো চলুন দেখে নিন কত সুন্দর কালার হয়েছে, গরম গরম ভাতে জাস্ট অসাধারণ। বাড়িতে আত্মীয় স্বজন এলে রেসিপিটা বানিয়ে খাওয়াতে পারেন, প্রশংসা পাবেন। তো ভিডিওটা এখানেই শেষ করতে হবে, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। টেক কেয়ার, ভালো থাকবেন।